অনেক মানুষের জীবনেই এমন কিছু বন্ধু থাকে যারা কে কি ভাবলো, কে কষ্ট পেল, কে দুঃখ পেল, এই সব কিছুর তোয়াক্কা না করে যেটা সত্যি, যেটা ঠিক বলে মনে হয় সরাসরি মুখের উপরই বলে দেয়। এবং কথাগুলো শুনে কার ভালো লাগলো না কার খারাপ লাগলো তাতে এদের কিচ্ছু এসে যায় না। আজকের পর্বটাও না অনেকটা ওই বন্ধুগুলোর মতোই আপনাকে এমন কিছু সত্যের মুখোমুখি দাঁড় করাতে চলেছে যেটা জানার পর আপনার ইগো হয়তো একটু হার্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন দেখবেন কথাগুলো কিন্তু একেবারেই ভিত্তিহীন বা উড়িয়ে দেওয়ার মতো নয়। নমস্কার বন্ধুরা, আমি সুজিত চলপরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম। আমাদের আজকের বই দ্য সাবস্টাল আর্ট অফ নট গিভিংয়ে লেখক মার্ক মেনসন, পর্ব 2। শুরু করার আগে আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী পর্ব আপলোড হলেই বার্তাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1, আপনি স্পেশাল নন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই শারীরিক দিক থেকে অনেক মিল রয়েছে, কিন্তু তারপরও প্রত্যেকটা মানুষই অন্য একটা মানুষের থেকে অদ্ভুত রকমেরভাবে আলাদা। মানে প্রত্যেকেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য, শক্তি, দুর্বলতা আর দক্ষতা রয়েছে। প্রত্যেকেরই জীবন সংগ্রাম আলাদা আলাদা। প্রত্যেকেরই জীবন সম্পর্কে আলাদা আলাদা অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গি রয়েছে। আর তাই যদি আপনি মনে করেন আপনি নিজের ইউনিক উপায়ে স্পেশাল, তাহলে একই রকমভাবে রাম, শ্যাম, যদুমধুও তাদের ইউনিক উপায়ে স্পেশাল। কিন্তু অদ্ভুত রকমভাবে আমরা সবাই এখানে যে জিনিসটাকে মিস করে গেলাম সেটা হলো, সবাই যদি নিজের নিজের মতো করে স্পেশাল হয়, বাই ডেফিনিশন কেউ কিন্তু স্পেশাল নয়। এমনকি আপনার ডিগ্রি, আপনার বিশেষ প্রতিভাও আপনাকে স্পেশাল করে তোলে না। কারণ কোনো একটা জিনিসে, কোনো একটা কাজে আপনি হয়তো ভীষণ রকমের ভালো, কিন্তু পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেখানে আপনি নিতান্তই অ্যাভারেজ, আর বাকি সবাই আপনার থেকে অনেক গুণে ভালো। কেউ কেউ এখন যুক্তি দিতে পারে যে তারা স্পেশাল কারণ এই মুহূর্তে তারা তাদের ব্যক্তিগত জীবনে কিছু ইউনিক সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু লেখক বলেন ব্যক্তিগত সমস্যা বলে কিছু হয় না। কারণ আজ আপনি যে সমস্যাটার মোকাবিলা করছেন, অতীতে অন্য কেউ অলরেডি সেই একই সমস্যার মুখোমুখি হয়ে মোকাবিলা করে বসে আছে, এবং ভবিষ্যতেও কেউ না কেউ মোকাবিলা করবে। এবার এটা মানে এটা নয় যে আপনি বর্তমানে যে সমস্যাটার মোকাবিলা করছেন তাকে ছোট করে দেখা হচ্ছে, বা সমস্যাটার জন্য আপনি যে মানসিক কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা ভোগ করছেন, সেটাকে ছোট করে দেখা হচ্ছে। এর সিম্পলি মানে হলো আপনি স্পেশাল নন। তাহলে স্পেশাল হতে না পারাটা কি কোনো চিন্তার বিষয়? না, একদমই না। কারণ একটু অন্যভাবে যদি চিন্তা করা যায় তাহলে কোনো একটা ব্যাপারে স্পেশাল না হওয়াটাও কিন্তু খুব একটা খারাপ জিনিস না। কারণ মানুষ ততক্ষণ পর্যন্তই একটা জিনিসে ভালো করার চেষ্টা করে যতক্ষণ না সে ওই জিনিসটায় ভালো হয়ে উঠতে পারে। তাই সবসময় স্পেশাল হওয়ার চেষ্টা করুন। আর যদি নাও হতে পারেন, হতাশ হবার কিছু নেই। কারণ প্রিয় মানুষদের কাছে আমরা সবসময় স্পেশাল। বিশেষ করে নিজের নিজের বাবা মার কাছে আমরা সবাই স্পেশাল। তবে এইভাবে স্পেশাল হওয়া আর আগে বলা স্পেশাল হওয়া, এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। অধ্যায় 2, আপনি যেটা জানেন সেটা ভুল। কেউ শুনতে চায় না যে তারা ভুল, বা তারা যেটা জানে সেটা ভুল, এমনকি আপনিও না। কিন্তু সত্যি বলতে আপনিও ভুল। আশ্চর্য হয়ে গেলেন তো? আপনি কি করে ভুল? দেখুন, আজ থেকে কয়েকশো বছর আগে সাধারণ মানুষ তো বটেই, এমনকি সমাজের বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানীরাও বিশ্বাস করতেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু আজ আমরা সবাই জানি আসল সত্যিটা কী। ঠিক একই রকমভাবে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে, এমন অনেক বিষয় আছে যেগুলোতে আপনি শুধু মনেই করেন না, আপনার দৃঢ় বিশ্বাস জিনিসগুলো ঠিক, কিন্তু তারপরও পৃথিবীতে আরও এমন লোক আছে যারা তাদের যুক্তি আর জ্ঞান দিয়ে আপনাকে সেই একই জিনিসগুলোতে সহজেই ভুল প্রমাণ করে দিতে পারে। এবার কোর্টের ব্যাপারগুলোই দেখে নিন। এখানে তো হামেশাই সাদাকে কালো, সত্যকে মিথ্যা আর ঠিককে ভুল প্রমাণ করে দেওয়া হচ্ছে, তাও আবার প্রকাশ্য দিবালোকে ঘর ভর্তি লোকের সামনেই। এখন এই প্রশ্নগুলো দেখুন। কর্মক্ষেত্রে নারীরা কতবার হয়রানির শিকার হয়,
জনসংখ্যা বা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করাটা কতটা প্রয়োজন, বেকারত্ব কতটা খারাপ, কোন রাজনৈতিক দল ভালো, কোন ট্যাক্স নীতি সবচেয়ে ন্যায্য, সরকারের কোন নীতি দেশকে ধ্বংস করছে, মানুষের কতটা স্বাধীনতা থাকা উচিত, ঈশ্বর কি সত্যিই আছেন বা কোন ধর্ম সঠিক। প্রত্যেকটা মানুষেরই এই বিষয়গুলো সম্পর্কে তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন মতামত রয়েছে এবং সবাই মনে করে তারা যেটুকু জানে তার ভিত্তিতে নিজের নিজের জায়গায় তারা সবাই ঠিক। কিন্তু বাস্তবতা হলো, যেহেতু প্রত্যেকটা মানুষই আলাদা, তাদের প্রয়োজন আলাদা, শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি আলাদা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, তাই উপরের প্রশ্নগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন সঠিক উত্তর আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর বিভিন্ন লোকের থেকে পাওয়া ওই সঠিক উত্তরগুলোর মূল্যায়ন করলেই বুঝতে পারবেন এরা একে অন্যের চাইতে কতটা ভুল। শুধু কি তাই, ব্যক্তিগত জীবনেও আমরা খুব সহজেই একটা ভুল ধারণা তৈরি করে ফেলি, আবার দুম করে একটা ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলি। যেমন, আপনি কারো মুখ থেকে শুনলেন শেয়ার বাজার খুব ভালো, রাতারাতি বড়লোক হওয়া যায়। অনেকে তো শেয়ার বাজার থেকেই গাড়ি বাড়ি সবই করে ফেলেছে। এবার আপনারও ইচ্ছা হলো, আপনি টাকা লাগালেন, তারপর উদ্ধার করলেন। শেয়ার বাজার শুধু মানুষকে কোটিপতিই বানায় না, অনেক মানুষকে ভিখারিও বানিয়ে দেয়। আবার ধরুন, আপনার প্রিয় বন্ধু কয়েকদিন ধরে আপনার সাথে দেখা করছে না, আপনার ফোন ধরছে না, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। এবার এইটা দেখে আপনি অনুমান করে নিলেন যে আপনার প্রিয় বন্ধু হয়তো আপনাকে আর পাত্তা দিতে চাইছে না, আপনাকে এড়িয়ে যেতে চাইছে। তারপর আর কি, আপনিও বন্ধুর খোঁজ খবর নেওয়া বন্ধ করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিছুদিন পর হঠাৎ অন্য এক বন্ধু মারফত আপনি জানতে পারলেন আপনার প্রিয় বন্ধুর বাবা সপ্তাহখানেক আগে হঠাৎ হার্ট অ্যাটাক করেছে এবং বর্তমানে আইসিইউতে ভর্তি। এইবার যদি আপনাকে প্রশ্ন করা হয় সবটা জানার আগে আপনি ঠিক কী ছিলেন, ভুল না সঠিক, তাহলে আপনার উত্তরটা কী হবে? একদম, আপনি ভুল ছিলেন। এবার এর মানে কিন্তু এটা নয় যে আপনি বোকা বা কাণ্ডজ্ঞানহীন। আসলে লেখকের মতে কোনো একটা ব্যাপারে ভুল করা বা ভুল হওয়ার মানে হলো ব্যাপারটাকে ঠিক করার আরও একটা সুবর্ণ সুযোগ। আর তাছাড়া নতুন কিছু জানা বা শেখার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রাখাটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা শক্তির লক্ষণ। তাই রোজ একটু করে ভুল করুন, তারপর সেই ভুল থেকে শেখার চেষ্টা করুন। দরকার পড়লে কখনো কখনো সেকেন্ড থিঙ্কিংয়ের জন্য নিজেকে প্রশ্নও করতে পারেন, আমি যদি এই ব্যাপারটাতে ভুল হই তাহলে কি হবে, এবং তারপর পার্থক্যটা দেখুন। অধ্যায় ৩, আপনি সব সময় বেছে নিচ্ছেন। আচ্ছা, মনে করুন কেউ একজন আপনার মাথায় বন্দুক রেখে আপনাকে বলল ৫ ঘন্টার মধ্যে আপনি যদি ৪০ কিলোমিটার পথ না দৌড়ান তাহলে সে আপনাকে আর আপনার পরিবারের সবাইকে গুলি করে মেরে ফেলবে। কি করবেন? একদম, নিজের জন্য না হলেও পরিবারের লোকদের বাঁচানোর জন্য ইচ্ছে না থাকলেও আপনি দৌড়াতে শুরু করবেন। কারণ বেশিরভাগ লোকই এই অবস্থায় ঠিক এই কাজটাই করতো। এবার মনে করুন বাড়ির সবাইকে সারপ্রাইজ করে আপনি জানালেন যে ৩ মাস পর আপনি একটা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে চলেছেন। স্বাভাবিকভাবেই ব্যাপারটা জানার পর আপনার পরিবারের সবাই খুব এক্সাইটেড। আপনিও নিয়মিত দৌড়াচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন এবং এক্সারসাইজ করে নিজেকে ম্যারাথন দৌড়ের জন্য ফিট করে তুলছেন। তারপর ৩ মাস পর ম্যারাথন দৌড়ের ফিনিশ লাইনের কাছে এসে দেখলেন আপনার প্রিয় মানুষদের সবাই আপনার জন্য হাততালি দিচ্ছে, চিৎকার করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে এবং তা দেখে আপনিও এক বুক আনন্দ নিয়ে জীবনের প্রথম ম্যারাথন দৌড়টা সম্পূর্ণ করলেন। দুটো ক্ষেত্রেই কিন্তু সেই আপনিই দৌড়ালেন, সেই একই পরিমাণ পথ অতিক্রম করলেন, একই পরিমাণ ব্যথা যন্ত্রণা ভোগ করলেন। কিন্তু তারপরে প্রথম ক্ষেত্রের দৌড়টা যেখানে আপনার কাছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা মনে হবে, দ্বিতীয় ক্ষেত্রের দৌড়টাকে আপনার মনে হবে জীবনের একটা গৌরবময় মুহূর্ত। কারণ প্রথম ক্ষেত্রে আপনাকে দৌড়াতে বাধ্য করা হয়েছিল, আর দ্বিতীয় ক্ষেত্রের দৌড়টা আপনি নিজেই স্ব ইচ্ছায় বেছে নিয়েছিলেন। লেখক বলেন, আপনি বিশ্বাস করুন বা না করুন, বুঝে উঠতে পারুন বা না পারুন, বর্তমানে আপনার জীবনে ভালো মন্দ যা কিছু হচ্ছে সেটা কিন্তু আপনি নিজেই বেছে নিচ্ছেন। কারণ মানুষের সহজাত একটা বৈশিষ্ট্যই হলো নিজের পছন্দের জিনিসটাকে বেছে নেওয়া, যেটা আপনিও করেন। অধ্যায় ৪,
দায়িত্ব বনাম দোষ। ঠিক আছে, আমরা সবাই সবসময় বেছে নিচ্ছি, কিন্তু যদি কাউকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে কেউ তাদের জন্য খারাপ বা ভুল জিনিসটাকে বেছে নেবে কেন? প্রত্যেকেই তো নিজের জন্য সেরা জিনিসটাকেই বেছে নেবে। তাহলে কেন এমন হয় যে বেশিরভাগ মানুষের জীবনই তাদের স্বপ্ন বা ইচ্ছের মতো হয় না? উত্তরটা হলো, পৃথিবীর সব মানুষই তো চায় তাদের জীবনের সমস্যাগুলোর একবারে সমাধান হয়ে যাক, কিন্তু কোনো মানুষই এই সমস্যাগুলোর দায় নিজের ঘাড়ে নিতে চায় না। কারণ তারা মনে করে নিজের সমস্যার জন্য দায়ী হওয়ার মানে হলো সমস্যাটার জন্য যে তারা নিজেই দোষী, পরোক্ষভাবে সেটাকে মেনে নেওয়া। যেমন আমার গাড়ি যদি আপনার গাড়িতে কোনোভাবে আঘাত করে, তাহলে আপনার ক্ষতি করার জন্য আমি দোষী, এবং যদিও আমি ইচ্ছে করে কিছুই করিনি, যা হয়েছে অ্যাক্সিডেন্টালি হয়েছে, তারপরও আইনিভাবে আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি দায়ী। কিন্তু আমাদের সমাজে এমন অনেক সমস্যা রয়েছে যার জন্য আপনি হয়তো কোনোভাবেই দোষী নন, তবুও তার দায়টা আপনার ঘাড়ে গিয়েই পড়তে পারে। যেমন ধরুন, একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির দরজার সামনে একটা নবজাতক শিশু পড়ে আছে। বলা ভালো কেউ বা কারা ফেলে গেছে। স্বাভাবিকভাবে এর জন্য আপনি কোনোভাবেই দোষী নন, কিন্তু তারপরও শিশুটা এখন আপনার দায়িত্ব। মানে শিশুটার ব্যাপারে আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটা পুরোপুরি আপনারই দায়িত্ব। এবার আপনি চাইলে ব্যাপারটাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারেন, বা তার আসল বাবা মার কাছে পৌঁছে দেবার জন্য শিশুটিকে পুলিশের হাতে তুলে দিতে পারেন, বা কোনো অনাথ আশ্রমে রেখে আসতে পারেন। আবার নিজের কাছে রেখে নিজের সন্তানের মতোই লালন পালনও করতে পারেন। ঠিক এই মুহূর্তে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, ভবিষ্যতে এর ফল যা হবে তার জন্য দায়ী থাকবেন একমাত্র আপনি। এবার আজকের এই ভিডিওটার কথাই ভাবুন। আমি এই ভিডিওটা বানিয়েছি, এতে আপনার কোনো দোষ নেই। ভিডিওটা যে আপনার কাছে গেছে, এতেও আপনার কোনো দোষ নেই। কিন্তু ভিডিওটা আপনি দেখবেন কি দেখবেন না, এই দায়িত্বটা কিন্তু একদম আপনার। মনে রাখবেন, নিজের পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করা আর সেই পরিস্থিতির জন্য আসলেই সেই লোকটা বা লোকগুলো দোষী হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই অন্যকে দোষ দেওয়া ছেড়ে নিজের জন্য একটু দায়িত্ব নিতে শিখুন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। খুব শীঘ্রই হাজির হব নতুন একটা পর্বের নতুন কিছু কথা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ।